হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীল পরিবহন থেকে আরও একবার স্বাগতম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া সে ময়না হত্যা যে ঘটনাটি হয়েছিল সেই খবরগুলি আপনাদেরকে আজকে জানাবো। আসলে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবরের জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি, যেটা হচ্ছে ময়না হত্যার তদন্ত এখনো আসলে কোনো কিছুই বের হয়নি। সঠিক করে জানা যাচ্ছে না কে খুন করেছে, আসল খুনি কে। মোয়াজ্জেম এবং ইমাম মসজিদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, দুজনকে কিন্তু রিমান্ডও নেওয়া হয়েছিল। সেখানে কোনো তথ্য বের করতে পারেনি পুলিশ, এরকমটাই তারা জানিয়েছিল। কিন্তু কিছুদিন একটা খবর আমরা ফেসবুক বলেন ইউটিউব বলেন সেখানে ভাইরাল হয়েছিল। নিউজটি এরকম যে ময়নাকে খুন ময়নার মা করেছে পরকীয়ার বলি হিসেবে, অর্থাৎ ময়নার চাচার সাথে ময়নার মায়ের গোপন সম্পর্ক ছিল, এরকম একটি খবর ওদের সেই ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে কোনো একজন লোক। ময়নার বাবা এবং তাদের ফ্যামিলির দাবি হচ্ছে এটা হচ্ছে একটা ফেক নিউজ। এই ধরনের একটা নিউজ ফেসবুকে করেছিল, সেটা সুবাদে অনেকে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম যে কোনো জায়গাতে খবরগুলি ছড়িয়েছিল যে ময়নাকে খুন করেছে, তার চাচার সাথে পরকীয়া ছিল। তো এই খবরটা আসলে এটা কোনো ভিত্তি ছিল না, আমরা মানি। কিন্তু এর কিছুদিন অর্থাৎ একদিন পরে ময়নার বাবার একটা বক্তব্যই আসলে এই খবরটাকে খুব একটা মজবুত করে দিয়েছে। ময়নার বাবা একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমার ওয়াইফও কিন্তু সন্দেহের বাইরে না, অর্থাৎ আমি ময়নার মাকেও সন্দেহের ভিতরে রাখতেছি, আমার ভাইও সন্দেহের বাইরে না। আমার মেয়ের খুনের ব্যাপারে আমার ভাই এবং আমার বউ উভয় কিন্তু আমার সন্দেহের ভিতরে আছে, আমার আপনজন। একটা সাক্ষাৎকারে তিনি কিন্তু এভাবে বলেছিলেন যে আমার মেয়েকে যারা খুন করেছে তারা কিন্তু আপনজন, আমার আশপাশে আছে, আমার ঘরের ভিতরেই আছে, এভাবে কিন্তু তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন। এর পরবর্তী একটা সাক্ষাৎকারে তিনি আবার এটাও বলেছেন যে একদম খোলসাভাবে বলেছেন যে আমার সন্দেহের বাইরে কিন্তু আমার বউ না, আবার আমার ভাইও না। তাহলে আপনি দেখেন, ওনাদের এলাকা থেকে একটা খবর ছড়িয়েছিল যে ময়নার মায়ের সাথে ময়নার চাচার সম্পর্কের কারণে ময়না খুন হয়, কিন্তু খবরটা কিন্তু ফেক নিউজ ছিল। কিন্তু ফেক নিউজ সেটা কিভাবে আর থাকে? তারপর পরে যদি ময়নার বাবা এরকম একটা খবর, তিনি আসলে এই ফেসবুকের এই পোস্টার পরে পরে ময়নার বাবা একদম সরাসরি বলেছে যে আমার ওয়াইফও এটা সন্দেহের বাইরে না, আমার ভাইও এর বাইরে না। দেখুন, এভাবে যদি ঘরের আপনজন এভাবে যদি কোনো তথ্য প্রকাশ করে তাহলে কি দাঁড়ালো? তাহলে এমনটি দাঁড়ালো যে ওই ফেক নিউজ যারা করেছে ফেসবুকে তাদেরটাই কথা সত্য ছিল। যে ইমাম সাহেবটা আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্দেহের বাইরে না, সন্দেহের বাইরে না, আমার ওয়াইফও সন্দেহের বাইরে না। আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তার চাচার সাথে পরকীয়া লিপ্ত ছিল। যখন ময়না বিষয়টা দেখে ফেলে তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয়। হত্যা করে ময়নার বাবা নিজ মুখে বলতেছে আমার ওয়াইফও এটার বাইরে যায় না, আমার ভাইও এটার বাইরে না সন্দেহের, এরা দুজনে আমার সন্দেহের তালিকায় আছে। আবার একটা সাক্ষাৎকারে এমনটি বলেছিল যে আমার আপনজন, আমার ঘরের ভিতরে। আর পরেরটাতে ডাইরেক্ট বলেই দিছে আমার বউ আর ভাইও সন্দেহের বাইরে না। তাহলে আমরা কি ধরে নিব যে আগের যে ফেসবুকের খবরটা সেটাই সত্য, ময়নার মা ময়নাকে খুন করেছে, ময়নার চাচার সাথে সম্পর্ক ছিল, এটা একেবারে একটা সত্য ঘটনা। এখন ময়নার বাবা মুখ দিয়ে প্রকাশ করলো। তাহলে এখন আবার ময়নার বাবা কয়েকটা ভিডিওতে বারবার বলতেছে যে এগুলা ফেক নিউজ, আমার বউয়ের সম্পর্কে বা আমার ফ্যামিলির সম্বন্ধে ষড়যন্ত্র করতেছে, যারা আসল খুনি এরা যেন পার পেয়ে যায়। এখন আমাদের কথা হচ্ছে, আমরা যারা ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আমরা বিভিন্ন খবরগুলা বলে থাকি বা বিভিন্ন সংবাদগুলা দিয়ে থাকি, আসলে কিন্তু আমরা ফ্যামিলি থেকে খবরগুলা পেয়ে আমরা প্রচার করে থাকি, আমরা তো আর এগুলা বিশেষ করে জানার কথা না। দেখো, উনি নিজ মুখে বললো আমার ওয়াইফ এটার বাইরে না, আমার ভাইও এটার বাইরে না। আবার উনি নিজ মুখে বলতেছে যে কি আমি এভাবে বলি নাই, ব্যাপারটা এভাবে ছিল না, আমার ওয়াইফ নির্দোষ, আমার ভাইকেও আমি সন্দেহ করতেছি না। আসলে জিনিসটা এরকম হয়েছে যে আমি তদন্তের খাতিলে আমি জিনিসটা বলেছি যে আমার ওয়াইফও এটার বাইরে না, আমার ভাইও এই খুনের বাইরে না, আমার দুজনকে আমি সন্দেহের ভিতর রাখতেছি। তাহলে ওনার উচিত ছিল এই বক্তব্যটার পাশাপাশি উনি এই জিনিসটা বলা উচিত ছিল যে আমার ওয়াইফকে আমি সরাসরি সন্দেহ করতেছি না, কিংবা আমার ভাইকেও আমি সরাসরি সন্দেহ করতেছি না। আপনারা এরকম কিছু মনে করেন না যে আমার ওয়াইফ এগুলাতে জড়িত আছে, আমি জানি, বাট আমি তদন্তের খাতিলে বলতেছি যে এখন আমার ওয়াইফ কেন, আমি কাউকেই সন্দেহের খাতিল থেকে, সন্দেহের তালিকা থেকে দূরে রাখছি না।
কারণ আমি সবাইকে সন্দেহ চোখে দেখতেছি যেহেতু আমার মেয়েটা খুন হয়েছে। এভাবে বললে জিনিসটা কিন্তু এতটা গভীর হতো না। উনি কিন্তু ডাইরেক্টভাবে বলছে যে কি আমার ওয়াইফও এটার বাইরে না, আমার ভাইও এই খুনের সাথে জড়িত আছে, আমি এদের বিচার চাই, এভাবে বলছে। তো সেক্ষেত্রে যে কোনো নিউজে তো এটা অবশ্যই সত্য প্রমাণিত হয় যে ময়নার মাই ছিল খুনি। এভাবেই মানুষ খবরগুলি সত্যটা প্রকাশ করেছে। ওনার বক্তব্যটা এক পাশ দিয়ে দিয়েছে, বাকিটা মুখে বলেছে বা ময়নার মা খুন করেছে এই জিনিসটা বলেছে। তাছাড়া ওনার উচিত হয় না একটু চিন্তা করে ওনার বক্তব্যটা দেওয়া উচিত ছিল। আমরা যারা খবর ইউটিউবে দিই বা বিভিন্ন পত্রপত্রিকা দিই, কারোরই কাম্য না ময়নার মা ময়নাকে খুন করেছে এই খবরটা কারোই কাম্য না। তা আমরা আসলে কেউ চাইবো না, আমরা সবাই চাই আসল খুনির বিচার হোক। আমরা কেন শুধু শুধু ময়নার মাকে দোষী করবো? আমারও 2টা ভিডিওতে আমি বারবার বলেছি যে আমরা শুনতে চাই না যে ময়নার মা ময়নাকে খুন করেছে, এই জিনিসটা যেন আমাদেরকে না শুনতে হয়। আমরা শুনতে চাই আসল দোষীকে। তো যেখানে ময়নার বাবা এই জিনিসটি নিজ মুখে বলতেছে যে আমার ওয়াইফও এটার ঊর্ধ্বে না। এখন ময়নার বাবার কাছে আমার প্রশ্ন, আপনি আপনার ওয়াইফকে চেনেন না, সে কেমন, তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, আপনার কন্যার সম্পর্ক কেমন ছিল, আপনি এতটা দিন তার সাথে সংসার করেছেন, হুট করে কিভাবে বললেন আমার ওয়াইফও সন্দেহের বাইরে না? আপনার ওয়াইফ তো একবারও বলে নাই আমার হাজব্যান্ডও সন্দেহের বাইরে না, সে বাইরের কোনো লোক দিয়ে আমার মেয়েকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে, এরকম একটা কথা তো একবারও সে বলে নাই। তা আপনি কি করে হুট করে বলতে পারেন আমার ওয়াইফও সন্দেহের বাইরে না? এটাতে কি বোঝা যায় যে আসলে সত্যি ময়নার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ভালো ছিল না, আপনি জানতেন, ওই হিসাব করে আপনি এই কথাটা বলেছেন। যখন বলেছেন যে আপনার ওয়াইফ সন্দেহের বাইরে না, এই জাতীয় কথা বলে ফেলেছেন, সেক্ষেত্রে মিডিয়াতে যারা সংবাদ প্রচারণা করে তাদের তো কোনো দোষ নেই এখানে, তারা আপনার কথাগুলোই প্রচার করেছে। এখন যারা ফেসবুকে এই ভুয়া নিউজটি ছড়িয়েছে তাদের বিচার হওয়া দরকার, না জেনে কেন কথা বলেছে। এখন তাদেরকেও কিভাবে বলবো তারা না জেনে বলছে? এরপর পরে তো আপনি বক্তব্য দিয়েছেন আপনার ওয়াইফ ওইটার বাইরে না, সেও এই খুনের ভিতরে পড়ে। আবার এই কথাও বলেছেন আপনার মেয়ে বারবার বলেছে বাবা আপনি বাড়িতে চলে আসুন। সেই লোকটা ফেসবুকে একই স্ট্যাটাস দিয়েছে যে তার মেয়ে বারবার বলছে বাবাকে চলে আসার জন্য। এখন আপনিই বলেন সত্য কি আপনি বলতেছেন না ফেসবুকের ভুয়া লোকটা বলতেছে? আসলে আপনাদের ভিতর কে সত্য কে মিথ্যে বলতেছে? এখন এমন একটা অবস্থা হয়েছে আপনি যেখানে বক্তব্য দেন হিসাব করে দিবেন, হিসাব করে বলবেন। আপনি যদি বলেন আপনার ওয়াইফ দোষী তাহলে তো এটা সবাই অবশ্যই মনে করবে, কারণ আপনার সাথে আপনার ফ্যামিলি নিয়ে আপনি কথা বলতেছেন। আমরা তো আর আপনার ফ্যামিলিতে যাই নাই, বা আমরা যারা খবর করি তারা কেউই আপনার ফ্যামিলিতে আমরা যাই নাই। আপনি যদি বলেন আমার ওয়াইফের সাথে আমার মেয়ের সম্পর্ক ভালো ছিল না তাহলে সবাই ধরে নিবে ময়নার মায়ে খুনি। সেই জন্য আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। আপনার ওয়াইফকে আপনি চিনেন না, এত বছর সংসার করছেন, আপনি কেন বলবেন আমার ওয়াইফও এটা সন্দেহের বাইরে নাই, আমার ভাইও সন্দেহের বাইরে নাই? তাহলে মিডিয়াকে কেন দোষ দিচ্ছেন? মিডিয়া ভুয়া খবর প্রচার করতেছে। তা এখন পরিশেষে আমরা এটুকু বলবো যে ময়নার খুনি যেন যেই হোক সে আইনের ঊর্ধ্বে না, সে হোক ময়নার মা, হোক ময়নার চাচা, হোক সে মজ্জেম ইমাম, যেই হোক সে যেন ধরা পড়ে, আমরা এটাই চাইবো প্রশাসনের কাছে। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে ময়নার চাচা, যেটা হচ্ছে ময়নার সৎ চাচা, ময়নার দাদা কিন্তু 2 বিয়ে করেছিল, সেই সৎ চাচাটা এখনো পলাতক, যাকে তিনি বলেছেন সন্দেহের বাইরে না আমার ভাইও, তিনি কিন্তু একবার উল্লেখ করেন নাই উনি সৎ ভাই ওনার। তো ওই সৎ ভাইটা এখনো পলাতক আছে, যেটা পুলিশের কাছে এখনো ধরা দেয়নি উনি। তো প্রশাসন থেকে ওকে ধরলেও কিছুটা হালকা হয়ে যেত ময়নার মায়ের ব্যাপারে, কিন্তু এখনো প্রশাসন সেটা নিশ্চিত হতে পারতেছে না যেহেতু ওই চাচা পলাতক। তো এখন মোটামুটি যতটুকু যে প্রশাসনের চেষ্টা চলতেছে, ময়নার বাবা বললো অনেক কষ্ট করতেছে, প্রশাসনের লোকজন অনেক চেষ্টা করতেছে আসল খুনিকে ধরার জন্য। তো হুজুরদের মধ্যে অনেকে বক্তব্য দিয়েছেন যে আমরাও চাই আসল খুনি ধরা পড়ুক, হোক মোজ্জেম হোক ইমাম, কেউ আইনের ঊর্ধ্বে না। দেশের সবাই চায় যে এরকম একটা নৃশংস খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা আমরা ময়নার মাকে দোষী করব না, কেন দোষী করবো? যেহেতু আমরা দেখি নাই। আপনার কিছু বক্তব্যের কারণে কিছু মানুষ হয়তো বা খবর করেছে যে ময়নার মা খুনি, কেউ দেখে নাই, না দেখার কথা না বলাই ভালো। আমরা চাইবো ময়নার মা যেন নির্দোষ প্রমাণিত হয়, আপনার বউ যেন নির্দোষ প্রমাণিত হয়, আসল খুনি যারা তাদের যেন বিচার হয়, তাদেরকে যেন প্রশাসন ধরতে পারে। তো এইখানে আবার ময়নার মাদ্রাসার যে ইমাম ছিল, তো তার সম্বন্ধে ওখানে যে এখন একজন ইমাম যে নতুন করে মসজিদে ইমামতি করতেছে, তিনি বললেন আর কি আগের ইমাম অনেক ভালো ছিল, তিনি সারাক্ষণ নামাজ তসবিহ কোরআন শরীফ এগুলি পড়তেন, কখনো চায়ের দোকানে আড্ডা দিতেন না, মাঝে মধ্যে একটু চা খেতে গেলেও নাকি উনি টেলিভিশন যে সাইডে চালানো হচ্ছে চায়ের দোকানে ওটার অপোজিটে তিনি চাটা খেয়ে চলে আসতেন।
খুবই ভালো মানুষ ছিলেন। তবে মজ্জম, আগের মজ্জমটা মারা গেছে, কিছুদিন হলো মজ্জম নাকি সেখানে চাকরিতে আসছেন, মাসখানিক কি 15-20 দিন এরকম হবে, ময়না মারা যাবার আগে তিনি আসছেন। তো মজ্জমকে নিয়েও বললেন যে তাকে তো অতটা চিনি না, সে মাত্র কয়দিন হলো আসছে, তবে ইমাম সাহেবকে অনেক দিন ধরে চেনা আমাদের। তো আসলে এখানে এলাকার লোকজন সবাই বলতেছে যে ইমাম সাহেব অনেক ভালো লোক, মজ্জমকে নিয়েও খারাপ কিছু বলতেছে না, নতুন আসছে উনি। তো এখন আসলে এই জিনিসটা, এই খুনটা কে করেছে সেটাই এখন এলাকার লোকজনেরও খুব একটা ইচ্ছা যে খুনির বিচার হোক, আমরাও চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো আসলে দিওয়াস আমাদেরও সবার ইচ্ছা যে খুনি যেই হোক তার বিচারটা যেন হয়, সে আইনের ঊর্ধ্বে না। আপনার মুয়াজ্জিন সাহেব 15-16 দিন এই মসজিদে ঢুকছে, আগের মুয়াজ্জিন মারা গেছে, এই মুয়াজ্জিন তাকরিফ মারা গেছে, মারা গেছে। আজ সব দুঃখজনক, মনটা বলে দোয়া করি আল্লাহ টানলে। আমরা জানা মতো এক করে ফেরেস্তা, বর্তমানে ফেরেস্তা আমরা জানি, এত ভালো মানুষ, এত আমলদার, কখনো এরকম ধরনের মানুষ। অনেক ইমাম আছে বই আড্ডা সত্তা করে বাজে কথা, এই দিক দিয়ে কোনো অন্য কোনো কথাই নেই। পাইছে শুনছি আমি, ছেলেরা সহালে মুক্ত পাইছে, মুক্ত পাইছে। এখানেও তো ক্লাস করতো, এখানে যারা ক্লাস করতো ওনা আবার এই দিন আসিল না, ওনা আসিল ঢাকা। পরে রিয়াল নিত না, কায়দা নিত না, সিভার নিত না, আইসে আসার পরে হেরা দেহে সয়ে গেছে। বলে একটা পাগল দিয়ে না, পাগল বইছে, এরা বলে কথা কইছে, শোনা কথা নিজে পাগল বসে বলছে। এরপরে ইমাম সাহেবরে গিয়া কইছে, পরে ইমাম সাহেবরে কইছে, পরে ইমাম সাহেব গিয়া মেয়ের গার্জেন কইছে, গার্জেন কর মেয়ের গার্জেন। এখন সেই ইমাম সাহেবের পরিবর্তে যিনি এখানে এখন নামাজ পড়াতেছেন তার মুখে কিছু কথা শুনি। কখন শেষবার ময়নার সাথে দেখা হয়েছিল ইমাম সাহেবের বাড়ি যাওয়ার আগে, তিনি কিছু কথা বলবেন, তার মুখে কিছু কথা শুনবো। আর এখন আমরা আসলে ময়নার বাবার মুখে কিছু কথা শুনবো। ময়নার বাবা আগে বলেছিল ময়নার মা জড়িত আছে, ময়নার চাচাও এই খুনের সাথে জড়িত। এখন তিনি বলতেছেন না, তিনি তদন্তের খাতিরে বলেছিলেন। তো আমরা আসলে এখন তিনি কি বলেন তার মুখেও কিছু কথা শুনবো। অনেক হুজুর, আমি তো সবাই আমি আমার স্ত্রী পরকীয়া আছে, এইভাবে আমাদের অপপ্রচার চালাচ্ছে। আমি ভাবলাম ফেক আইডি বলে অন্য কেরা বলতে পারে, কিন্তু হুজুররা তো এটা তাই লাইভে এসে বলতে হুজুররা তো এটা আমি আশা করি এটা আপনার একটা বক্তব্য মনে লাইভে আছে, এটার ভিত্তিতে বলছেন আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, হয়তো এটারই কেন্দ্র করে কেউ কেউ বলতেছে যে আমি তো আমার ভাই এবং আমার ওয়াইফরে আমি সন্দেহের বাইরে রাখি, তাদের আমার দেখুন আমার এটা আপনার নিজের বক্তব্য করছে এডিট করে কাটতে পুরোপুরি দেয় না। হুজুরের কাছে কইছে, এক্সাম্পল হিসাবে বুঝাইতে গিয়ে বলছি সন্ধ্যার পুলিশের সন্ধ্যার তালিকা আমিও থাকতে পারি, আমার স্ত্রীও থাকতে পারে, আমার ভাইও থাকতে পারে, আমার আপনজনও থাকতে পারে, আমার আপনজন থাকতে পারে। এটারে এডিট করে তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা প্রশাসন বুঝবে, প্রশাসন সঠিক তদন্ত করুন। যারা না জেনে না বুঝে হ্যাঁ এইভাবে প্রচার করবে, আমরা তো এটা সমর্থন করবো। আমরা এলাকার পক্ষ থেকে আমাদের শাহবাজপুরে যারা আলেম সমাজ আছে এবং আমাদের যারা আছে শাহবাজপুরে আমাদের যারা পরিচিত, আমরা সকলকে মেসেজ দিয়ে দিছি যে এটা আমাদের এলাকার, এটা একটা গুজব ছড়ায়, সেটা এই ঘটনাটাকে এটা আরো ভিন্ন খাতে দোষীদেরকে পার পাওয়ার জন্য একটা করতেছে। আমরা আমাদের শাহবাজপুরের স্থানীয় যারা আছে, আমরা আমাদের ফেসবুকে এইগুলোই প্রচার করতেছি যে এই ঘটনাটা কোনো ভিত্তিহীন, এটা কোনো সত্যতা নাই, হ্যাঁ এটা ভুয়া নিউজ, এবং আমরা এই ভুয়া নিউজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আমরা আহ্বান করছি শাহবাজপুরের পক্ষ থেকে। আমরা তো ময়নার বাবা আবার বলছিল ময়না খুব মেধাবী ছিল, তার সন্তানকে নিয়েও কিছু কথা আমরা তার মুখে শুনি। তো চলুন ভিউয়ার্স। তো আসলে ময়না মেধা শক্তি অনেক 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 ছিল মেধা শক্তি। আমি ময়নারে ইন্টার গার্ডেনে সর্বপ্রথম পড়াশোনা করে, ইন্টার গার্ডেনে ইংলিশ মিডিয়াম, তারপরে প্রাইমারিতে দিই, প্রাইমারিতে যাওয়ার পরে ইন্টার গার্ডেন পড়ার ফাঁকে আবার প্রাইমারিতে পড়ে, ওইখান থেকে আসিয়া প্রাইভেট পড়ে, তারপরে ইন্টার গার্ডেন ঢুকাই কোরআনে হাফেজে, কারণ মেধা যখন ভালো তাহলে আমি কোরআনটা মুখস্থ করাইলে তার যেহেতু সময় আছে
তো ভিউয়ার্স, আমরা এখন যে মসজিদের পাশে যেখানে ময়নাকে দাফন করা হয়েছে, ময়নার কবরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ময়নার কবর, এখানে ময়নাকে কবর দেওয়া হয়েছে। তো দেখুন, এর পাশে এখানে আবার ময়নার বাবা সারাক্ষণই এসে ঘোরাফেরা করে মেয়ের কবরের পাশে। আসলে ময়নার বাবা ময়নাকে অনেক অনেক আদর করতেন। তার 3টা সন্তানের ভিতরে সবচেয়ে আদরে ছিল ময়না। ময়নাকে খুব আদর করতেন, তার নিজের মুখেরই কথা। তো যাক, ময়নার বাবার যদি কোনো ভুল বক্তব্য দিয়েও থাকে, হয়তো বা ওনার মেয়ে মারা গেছে, এখন অতটা হয়তো ওনার মাথা ঠিক নেই, যে কোনো কিছু হয়তো বলতে পারে। এটাকে হয়তো নিয়ে আমরা আর এই নিউজটা করব না যে ওনার ময়নার মা ময়নাকে খুন করেছে, এই ধরনের কোনো নিউজ নেই, এটা ভিত্তিহীন আমরা বলবো। আমরা চাই যে আসল খুনি তার জন্য বিচারটা হয়। আর ময়নার বাবার উদ্দেশ্য বলবো, আপনি এভাবে আর কোনো বক্তব্য দিবেন না, যেন যেটাকে নিয়ে হয়তো মানুষ আরও নিউজ করতে পারে। আপনি সবসময় প্রশাসনে যেটা বলে তারপরে আপনি বলবেন, এর আগে কোনো কিছু বলতে যাবেন না। আপনি বললে তো অবশ্যই নিউজ হবে, সেটা মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা এখন ময়নার এলাকার কিছু লোকজনের মুখও কিছু কথা শুনবো, আসলে তাদের কি মতামত, তাদের কাউকে সন্দেহ হয় কিনা, তাদের কিছু কথা আমরা এখন শুনবো ভিউয়ার্স। আমরা আসলে এই এলাকার স্থায়ী না, আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসছি। তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না। আর কেউ তো কোনো প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, দেখে নাই, সুতরাং অনেকে অনেক কিছু ধারণা করতে পারে। এখন যদি কোনো অপরাধ করে থাকে, তার মা ওই ঘটনায় জড়িত থাকে, আমরা তার মার বিচার চাই। প্রকৃত অপরাধী যে, তারই বিচার চাই। এখানে এই ঘটনা যেই করে থাকো, মা যদি করে থাকে, তাহলে তো এটা তো আরো বেশি দুঃখজনক ঘটনা। একটা সন্তান মার চাইতে আপন কে হতে পারে? সেই মা যদি ঘটনায় জড়িত থাকে, সেটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতেছেন, তারাই আসলে এটা বের করবেন এই ঘটনার সাথে জড়িত কিনা। হ্যাঁ, আর যদি না থাকে, এটা তো তদন্তকারী কর্মকর্তারা এটা বের করবেন। কাউকে সন্দেহ করা, এটা আসলে যেহেতু তদন্তাধীন বিষয়, এই বিষয়ে আসলে আমাদের আসলে এরকম বক্তব্য নাই। আমরা এখন ইমাম সাহেবের কাছে শুনবো যে ময়না শেষ কখন মাদ্রাসায় এসেছিল এবং কখন তার সাথে শেষ দেখা হয়েছিল ইমাম সাহেবের, সেই সম্বন্ধে তিনি কিছু কথা বলবেন। চলুন আমরা শুনি। আবার আসছিল, এসে আবার জোহরের সময় 12টার দিকে আবার চলে গেছে। পরে মনে হয় 1:30 বা 1:45 দিকে আবার আসছে। এসে আমার এখানে একটু অনুষ্ঠান ছিল, দোয়ার অনুষ্ঠান। দোয়ার শেষে আমি কিছু বিরিয়ানি বিতরণ করেছিলাম। ওইখানেও সে বিরিয়ানির প্যাকেট নিয়ে কিছু এখানে বসে খেয়ে, এদের সাথে বসে এখানে খেয়ে তারপরে কিছু তার মায়ের জন্য বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে তার মাকে দিছে। পরে শুনলাম যে বাড়িতে গিয়ে খাওয়ার পরে গোসল করে কাপড় চোপড় পরে নাকি খেলতে বের হয়েছে। জোহরের পরে আর আমার কাছে ওই বাড়িতে যাওয়ার পরে 3টার পরে আর আসেনি। এরপরে আমি চলে গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে আইসা শুনছি রাত্রে তাকে নাকি খুঁজে পায় না। ওরা আমি ওদের সাথে ছিলাম অনেকক্ষণ। ওরা এসে আমার বাসার ছাদে রাত্রে 11টার সময় এসে খুঁজছি যে আমার বাসার উপরে আছে কিনা, কিন্তু পাই না। আমি রাত্রে 1:30 পর্যন্ত দেখছি ওরা খোঁজাখুঁজি করতেছে, পানিতে নামছে, এইভাবে ওরা সারা রাত্র খুঁজছে, ওরা কোথাও পায়নি। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার মাদ্রাসায় এসে খুঁজছে। ওরা নাকি ওই জিনের মাধ্যমে নাকি জিন নাকি বলছে যে এদের কাছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে উপরে আছে। এ কথা শুনে ওরা আমার কাছে আসছে, এসে বলতেছে যে আপনার বিল্ডিং এর উপরে ছাদে একটু খুঁজবো। আমি বলছি ঠিক আছে খুঁজেন। তাই এসে খুঁজে গেছে, কিন্তু দেখেন এই মসজিদে যত দুর্ঘটনা, দুঃখজনক ব্যাপার। শুধু সমস্ত আলেম সমাজের দুর্ঘটনা। আপনাদের কাছে আসলে আমার ভিডিওটি কেমন লাগলো, আর আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন, আপনাদের কি মতামত? আসলে কি ময়নার বাবা যে বক্তব্যগুলো দিচ্ছে, এখানে কি ময়নার বাবা আসলে কিছু গোপন করতেছে, না এখন তদন্তের খাতিলে তিনি বলেছেন এভাবে? আপনাদের কি মতামত? আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই যেন আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তা আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপয়ী বিনোদন থেকে। সেই পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপয়ী বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।